চলুন তাহলে শেষ গান শিল্পীর কাছ থেকে আমরা শুনি। আজকের দিনের মতো শেষ গানটি ওনার কাছ থেকে আমরা শুনবো, উত্তম কুমারকে স্মরণ করে। উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায় গলায়, উনি যন্ত্রসঙ্গীতে পাশে ছিলেন, অ্যাকম্প্যানি করেছিলেন, সেই গানটি আমরা শুনতে চলেছি। কে জানে কখন যায় পাবে রে জীবনটা, কে জানে কখন যায় পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যায়, এমন এমন এই যে গাছ দিয়ে যা দিয়ে যা। কে জানে কখন যায় পাবে রে জীবনটা, কে জানে কখন যায় পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যায়, এমন এমন এতে গাছ দিয়ে যা দিয়ে যা। জীবনে সবই যে বেপরোয়া খেলা, জীবনে টুকু বেলা সবই যে বেপরোয়া খেলা, বলো না কে কি দেবে সারা, তুমি 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 আমি যে শুধু চাই। কে জানে কখন যায় পাবে রে জীবনটা, কে জানে কখন যায় পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যায়, যে মনে মন দিতে থাক দিয়ে যা দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, কি হবে নীতি কথা ভেবে লোকেরা দোষ দেয় দেবে, আসলে যত কিছু ঘটে সবই যে হিংস। কে জানে কখন যায় পাবে রে জীবনটা, কে জানে কখন যায় পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যায়, যে মনে গুণ যেতে চাষ দিয়ে যা দিয়ে যা। কে জানে কখন যায় পাবে রে জীবনটা, কে জানে কখন যায় পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যায়, যে মনে গুণ যেতে চাষ দিয়ে যা দিয়ে যা। চলুন আপনি যে আপনাকে নমস্কার। সবার আগে এই সবার শেষে এই কথাটাই বলতে ইচ্ছা করছে যে আপনার যে অমূল্য সময় আপনি দিলেন, আর লাস্টের গানটাতে আমরা যে শোকের দিন বহন করে চলি প্রতি 24শে জুলাই, প্রত্যেক 24শে জুলাই, এই 24শে জুলাই এই শোকটা আর আমাদের মনের মধ্যে জীবিত থাকবে না। অন্তত আজকের দিনে এই গানগুলো শুনে আপনার সঙ্গে কিভাবে মহানায়ক কাটিয়েছেন এই কথাগুলো শুনে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আর সবার শেষে একজনকে নাম না বললে হয়তো মানে খুব অপরাধ বোধে ভুগবো, তিনি হচ্ছেন প্রদীপ কুমার দা। উনি উত্তর কলকাতার প্রচারক। উনি আপনি আসুন দাদা, আপনি এসে সবাইকে একবার দেখান এই এতক্ষণ ধরে যে আপনি আপনার অমূল্য সময় দিলেন, আর আমরা এই শিল্পীর সান্নিধ্যে আসতে পেরেছি শুধুমাত্র আপনার জন্য, সেই জন্য আপনি একটু আসুন। তোমার সময় এই গানটা মানে আমি বাজিয়েছি এবং গেয়েছি, তো মানে গাইলাম, আমার খুব মানে লাগলো, ভালো লাগলো যে আমি নমস্কার দর্শকবৃন্দ, একদম ঘরোয়া পরিবেশের মধ্য দিয়ে আজকে আবিরদাকে সঙ্গে নিয়ে আবিরদার বাড়িতে আমরা মহানায়ক উত্তম কুমারের যে আমাদের কাছে তো তিনি সারা জীবনই জীবিত, কারণ আমি মনে করি আমি যে পাড়ায় থাকি তার কয়েকখানা বাড়ির পরেই আর কি মহানায়কের মামার বাড়ি। সেই মহানায়কের মামার বাড়িতেই তার যে ঘরেতে জন্ম, সেই ঘরেতে আমার কোনো একটা কাজের সূত্রে যাতায়াত আছে।
আমি যেদিনকে জানতে পারি যে সেই ভূমিতে মহানায়ক জন্মেছেন, আমি সেই ভূমিতে প্রণাম করি। মহানায়ক উত্তম কুমার বাঙালির গর্ব, বাংলার গর্ব তথা ভারতবর্ষের গর্ব। তাই যতটা পারলাম আবিরদাকে একদম ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে চুমকি ম্যাডামকে সঙ্গে নিয়ে, আর বিশেষ করে চুমকি ম্যাডামের এক বান্ধবী আর তার কন্যাকে নিয়ে, কারণ একটা শুটিং মানে যে শুটিং ঠিক বলবো না, ঘরোয়া পরিবেশে একটা ভিডিও করতে গেলেও বারে বারে একটা বয়স্ক মানুষকে নিয়ে তার গরম হচ্ছে, হয়তো পাখা চালাতে হচ্ছে, লাইট দিতে হচ্ছে। এরা আমার সঙ্গে খুব হেল্প করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বৌদি এবং তার কন্যা, তোমার নাম কি? ঋষিদা। আচ্ছা, খুব ভালো কাজ করেছে। তা দর্শকবৃন্দ, আবার পরবর্তীকালে এরকম সময় আবিরদাকে নিয়ে আবিরদার বাড়িতে এসে আরও বেশ কিছু, আজকে শুধুমাত্র মহানায়কের মানে যাকে বলে তাকে নিয়েই করলাম, কারণ আজকে হচ্ছে 22 তারিখ। আগামীকাল পেরোলেই 24 তারিখ মহানায়কের গলায় মাল্যদান হবে, মালা পড়বে। চারিদিকে যাকে বলে আমরা ভারতবর্ষের বুকে দেখতে পাবো তার মানে যাকে বলে পরলোক গড়ার দিন, চলে যাওয়ার দিন, কিন্তু তিনি আমাদের কাছেই আছেন। যাই হোক, সবাই কেমন লাগলো, ভালো লাগলো, হয়তো খারাপ লাগলো, পরপর 4-5টা ভিডিও আমরা করলাম। আমরা হয়তো একসঙ্গে ছাড়বো না, একসঙ্গে মানে যাকে বলে পরপর ছাড়বো, আপনারা দেখবেন। এবং এই শিল্পীকে আপনারা মানে যাকে বলে আমি প্রণাম জানাই। আমার চেয়ে অনেক বড়, 80 ইয়ার্স ওল্ড, ইয়ার্কির কথা নয়। হয়তো আমরা এই বয়সে হয়তো আমরাই পৌঁছতে পারবো না। আর চুমকি ম্যাডামকে ধন্যবাদ জানাই, সে গরমে এইখানেতে সে করে গেছে এবং হাসি মুখে করে গেছে। যতটুকুনি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি মহানায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। আমি উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবিরদার বাড়ি থেকেও বিদায় নেব। ধন্যবাদ, শুভরাত্রি।